রোববার জেরুজালেমে সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজার ৭৫% এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে, বাকি ২৫%, বিশেষত গাজা সিটি ও শরণার্থী শিবিরগুলো এখনও হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন সামরিক পরিকল্পনায় এই অঞ্চলগুলোকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, এসব এলাকা দখলে হামলা ছাড়া কোনো পথ নেই। গাজা দখল নয়, বরং মুক্তি দেওয়াই লক্ষ্য বলে দাবি করেন নেতানিয়াহু। তার পরিকল্পনায় গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে, তবে শাসনভার দেয়া হবে এক অ-ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কাছে, যা হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট হবে না। তিনি বলেন, বেসামরিকদের সরিয়ে নেয়ার জন্য নিরাপদ করিডোর তৈরি করা হবে এবং সেখানকার ত্রাণকেন্দ্রে খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবা দেয়া হবে। যুদ্ধ শেষের জন্য নেতানিয়াহু ৫টি শর্ত তুলে ধরেন: হামাসকে নিরস্ত্রীকরণ, সব জিম্মিকে মুক্তি, গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ, ইসরায়েলকে নিরাপত্তা নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া এবং হামাস ও ফিলিস্তিন বহির্ভূত একটি নতুন প্রশাসন প্রতিষ্ঠা। তিনি বলেন, হামাস যদি এখনই অস্ত্র ফেলে ও জিম্মিদের মুক্তি দেয়, যুদ্ধ তাৎক্ষণিকভাবে থেমে যাবে। এদিকে মানবিক সংকটের দায়ও হামাসের ঘাড়ে চাপান নেতানিয়াহু। তার দাবি, গোষ্ঠীটি বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণ চুরি করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।